হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর প্রতিদিনকুর মতো আপনারা সাথে আবার দেখা করা শুরু করলাম আর কি। মানে আমার নতুন চ্যানেলের সবাইকে স্বাগতম। আমার নতুন চ্যানেল নাম হলো রুস্তানা ডেইলি ব্লগ। আর আগের চ্যানেলটা আমার এক হয়ে গেছে। আগের চ্যানেলের নাম ছিল রেজি টিভি চ্যানেল। আমার চাইলেন ফেসবুকে গিয়েও আমার চ্যানেলটা দেখতে পারেন, সেম একই আর কি নামে। আমি ফেসবুকে পেজেও আর কি এই নামটা দিয়া দিছি, স্টার্ট আইডি তো এই নামটা দিয়া দিছি আর কি। মানে আমি আর আমার আগের চ্যানেলটা খেয়ে দুশ্মনী করে নাকি আমার চ্যানেলটা এক করে দিয়া দিছে। যাই হোক, হয়তো আমার ভাগ্য ছিল না এইটা আর কি। একটুর কারণে আমার মনিটাইজ হয়েছে গেছিলো, কিন্তু আমার চ্যানেলটা এক হওয়ার কারণে আমার মনটাও বসেছে না। আর আমার অনেক কষ্ট লাগে। আর দেখুন, আমি বিকাল 3টা থেকে আর কি এই ভিডিওটা শুরু করছি। আর আমি ভাবলাম আমার শিম গাছের নিচে, লাউ গাছের নিচে একটু আর কি যত্ন করে নেই। আর আমি আমাদের পাশের বাড়ির ফুসকুন্ডির থেকে একটু জার্মনিগুলা উঠাইয়া ওর গুড়ার দিকে একটু দিয়া দিলাম। আর আমি ভাবলাম একটু কাজ করে নেই, আমি ঘরের কাজগুলো আপনারা সাথে শেয়ার করব না, একটু একটু করি। মানে আমি অন্য ভিডিওটা করব। আর আমি ভিডিওটা এমন লং করে দিব না, মানে 4 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিও। আর আমি তো ভিডিওগুলো আর কি করতে লাগবো, আমি ফেসবুকে তো আপডেট দিতে লাগবো, আমার মোবাইল দিয়ে তো একটু আমি মানে রেস্ট দিতে লাগবো। এইরকম যদি ভিডিও করতে থাকি মোবাইলে, তো যার তো নাই। মানে 1.5 বছর 2 বছর আগে এরকম আর কি ভিডিও করে করে আসলাম, কিন্তু এখন আমার ভিডিওটাগুলা নাই, আমার চ্যানেল গেছে। যাক, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার ভিডিওগুলার লাগি আমার অনেক কষ্ট লাগে। আমি আগের মতো আমার ভিডিওতে কাজ করতেও আমার মন বসেছে না। আমার ছোটো ছোটো আমার বাচ্চাগুলার আর কি স্মৃতিগুলা জড়িয়ে রাখা অনেক কষ্ট আর কি। আমার কষ্টগুলার আর কি দিনগুলো আমার মনে মনে আর কি বারে বারে আমার মনে পড়ছে। আমি কি করব, আমার পৃথিবীর থেকে মা বাবাকে হারানোর পর যেইভাবে আমি কান্না করছি, আমি এই চ্যানেলটাকে হারানোর পর আমি অনেক কান্না করছি। আর আমার তো যাই হোক, আমি কি করব, আমি এমন একটা সময় আর কি আমার কষ্ট লাগবার মতো লাগবে। আমার মেয়ে তো একদম পাগল হয়ে গেছে মানে কি বলবো। আগের দিন আমার চ্যানেলটা গিয়ে গেছে, পরের দিন আমার মেয়ের আর কি এক্সাম। আর আমার মেয়ে তো একদম আর কি কান্না করতে করতে শেষ। আমি আমার মেয়েকে বুঝিয়ে বললাম, মারে কান্না করে লাভ নাই, হয়তো আমি যদি মারা যেতাম বা কোনো কিছু হয়ে যেত, তে চ্যানেলটা তো চ্যানেলের জায়গা থাকলো অনেক, কিন্তু মা তো আর পাওয়া গেল না, অনেক চ্যানেল গেছে। যাই হোক, আমাদের নসিবে নাই এই চ্যানেলের পরিশ্রমটা, 1.5 বছরের পরিশ্রম আমাদের শেষ হয়ে গেল। আমাদের ভাগ্য থাকলে চ্যানেলটা আবার আসতে পারে। আমি রিপোর্ট মারিয়া আমার চ্যানেলটা আসেনি, কে নাকি মানে কমপ্লেন করিয়া চ্যানেলটা এক করানি হয়েছে আর কি। আমিও চিনছি, কিন্তু আমি গালি দিব না, এইটুকু আল্লাহ জানি বিচারটা করে নেন। আমার বাচ্চারার অনেক কান্না, আর আমার মনেরও আর কি অনেক কষ্ট। আমি অনেক কান্নাও করছি, কি করব একদম আর কি আমার অসুস্থ আর কি। এইভাবে আমি টেনশন করতে করতে আমার চ্যানেলটা নিয়ে আর আমি কি করব, আমি ভাবলাম আবার আমি চ্যানেলে কাজটা শুরু করে দেই। চ্যানেল গেছে, যাওক, মানুষের ভালোবাসা আমি এখনও পাইয়ে দেব। আর অনেকে আমারে বলে আমার চ্যানেলগুলা দেখেনি, আমার চ্যানেলটা আসেনি। আমি আপনারা সবাইকে আমি জানিয়ে দিই, আর আমার চ্যানেলটা, আগের চ্যানেলটা আমার নাই, শেষ হয়ে গেছে। আমার চ্যানেলটা এক হয়ে গেছে। আমার নতুন চ্যানেলে সবাইকে আবার আমি দেখা করলাম। আর আমার নতুন চ্যানেলে সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন আগের মতন। আমি যেইভাবে আমার চ্যানেলগুলা একটু একটু করে আগের মতন বড় করতে পারি, আমি আজকে 2-3 দিন থেকে আমি এই চ্যানেলে আর কি কাজ করছি। আর আমি একটু একটু করে ভিডিওটা আপনারা সাথে শেয়ার করবো। আর আমার ফেসবুক পেজে গিয়ে এইরকম ভিডিও দেখবেন, স্টাডি তো মানে একটু একটু ভিডিও দেখবেন। আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আর আজকে বলতাম বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।